সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় শাবান মাস আজ রাত থেকে, এই জন্য নফল সিয়াম। আজকে রাতে শাবান মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকব মর্মে আমরা একটা প্রস্তুতি নিতে চাই। তাই বক্তব্যের বিষয় নফল সিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, চালচলন শিষ্টাচারের আলোচনা আমরা দুপুরে জুমার খুতবায় অবগত হচ্ছিলাম। আসলে মানুষ স্বভাবগতই চলে। আল্লাহ বললেন আমাদের নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইচ্ছা করে কাউকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমার দায়িত্বে রয়েছে। আমরা মানুষ হিসাবে যেটাই বলি না কেন, যার ভাগ্যে চাল চলন সবচেয়ে ভারী নেকির ইবাদত লিখা নাই, আমরা তাকে ভালো পথে নিয়ে আসতে পারবো না। আমি সালাফি কনফারেন্স জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে আরম্ভ হওয়ার সূচনা থেকেই বলে আসছি যে যেহেতু এটা সালাফি কনফারেন্স, সাহাবী তাবেঈদের নীতিতে গড়ে ওঠা দ্বীনি আলোচনা, প্রতিষ্ঠানের নাম আল জামিয়া সালাফিয়া, সাহাবী তাবেঈদের নীতিতে গড়ে ওঠা শিক্ষা বড় প্রতিষ্ঠান। তাতে আমি চেয়েছি আপনারা আসবেন, জামিয়া সালাফিয়ার সম্মেলনে মনটা বড় করে 10টা টাকা, 5,000 10,000 টাকা সাথে করে আসবেন। 2 মাস 6 মাস থেকে অবগত আছি, 15 দিন থেকে অবগত আছি যে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরে সালাফি কনফারেন্সে যাব ইনশাআল্লাহ। সেখানে বিষয়ভিত্তিক বক্তব্য শুনব, এমনটাই আশা ছিল অনেক দিন আগে। সে আশার সুবাদে এসেছেন। এসে যদি রাস্তাঘাটে বসে থাকেন, দোকানপাটে গল্প করেন, টাকা যা নিয়ে এসেছেন খেয়েই শেষ করেন বা আরেকজনকে খাওয়িয়ে শেষ করেন, তাহলে কি এটা বুদ্ধিমানের পরিচয় হলো? আল্লাহর নবী বলছেন, মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট। মানুষ যেসব পাত্রে জিনিস রাখে তার সবচেয়ে ঘৃণিত পাত্র হলো পেট। তো মানুষ যদি নিতান্তই বাঁচতে চায়, তাহলে বাঁচার তাগিদে তাকে খেতে হবে। যেহেতু খেয়ে বাঁচতে হবে, কাজেই 3 ভাগে খেতে হবে। 3 ভাগে খেতে হবে কথাটি রাসূলের আদর্শ। তিনি বলেন 3 ভাগের 1 ভাগ খাদ্য, 3 ভাগের 1 ভাগ পানি, 3 ভাগের 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি পান করা বেশি হলেও শ্বাসের ক্ষতি হবে, তখন শরীরে রোগ ব্যাধি দেখা দিবে। খাদ্য বেশি হলে বদহজম হবে। পানি যে ভিতরে শরীরে তৈরি হয় তা তাকে সামলাতে পারবে না, তখন এমনিতেই বদহজম হয়ে যাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। এরপরেও আমি আপনি সংশোধন হতে পারলাম না। আসার পর থেকে দেখি শুধু খালি খেয়েই বেড়াচ্ছি। এইটা স্বভাব কেমন? একটা কথা বলি, খাসলাত, অভ্যাস। যখন মিশরে গেলাম গত বছরের হজ সফরে, মক্কা মদিনা জিদ্দা থেকে মিশর গেলাম। মিশরে বিমানবন্দরে নামতে দেখা গেল যে টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে। টিভির পর্দায় ফেরাউন স্বাগতম জানাচ্ছে, মানুষ তার স্বাগতম গ্রহণ করছে। আমি বললাম মুসলিম দেশ, তবুও ফেরাউনের আদর্শ তারা ছেড়ে দিতে পারেনি। যাক, মূল কথা হলো এই, আব্দুর রহিম একদা ফিলিস্তিনিদের গাজাবাসীদের সাহায্যের একটা সময় নির্ধারণ করলো একটা বাড়িতে।
হোটেল ভাড়া নিয়ে বা কোনো বাসা ভাড়া নিয়ে। তো দেখলাম 1-150 মতো গাজাবাসী পুরুষ নারী এসেছে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। তো এক পর্যায়ে যখন দেওয়া শুরু করলাম তখন সবাই বাম হাতে নিতে লাগলো। বাম হাতে যখন নিতে লাগলো তখন আমি দেওয়া বন্ধ করে কয়েকটা হাদিস শোনালাম, যেগুলিতে প্রমাণ হলো যে খেতে হবে ডান হাতে, নিতে হবে ডান হাতে, পেশাব পায়খানা বাম হাতে, ময়লাযুক্ত জিনিস বাম হাতে, খাওয়া পান করা ডান হাতে। যখন আমি হাদিস পড়লাম তখন আমার মনে হলো যে এরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? তারাই হচ্ছে মূল আরবি। এটাই ফিলিস্তিন, এটাই জেরুজালেম, এটাই বাইতুল মুকাদ্দাস, এটাই হলো সব নবীর থাকার জায়গা। তারা মূল আরবি মানুষ, আমার কথা ভালোই বুঝলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস। অভ্যাস খুব খারাপ জিনিস, স্বভাব খুব খারাপ জিনিস। স্বভাব মানুষকে খুব দুর্বল নোংরা নীতিতে নিয়ে যায়। আসরের পর থেকে নিয়ে প্রায় মাদানি উচ্চ শিক্ষিত মানুষ, যাদের কাছে কোরআন হাদিস আছে, যারা জামিয়া সালাফে রাজশাহীতে বুখারী মুসলিম আবু দাউদ হাদিসের কিতাব পড়ায়, যারা খুব উচ্চ শিক্ষিত দক্ষশীল মানুষ, যারা থুথির জোরে কথা বলে না। আমি তো বহুদিন থেকে বলে আসছি যে বাংলাদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তাদের আসলে ধর্মকর্ম কী জিনিস জানা নাই। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কালকে বক্তব্যে বললেন, একজন মৌলানা 22 হাজারি এক লোক সম্মান সহকারে সে বাড়িতে রেখেছে, খাওয়ার দিয়েছে, তাতে সারাদিন রেখে তিনি জানলেন যে ইনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। বাকি তো আরো আছেই। তো এরা বড় বড় বিদ্বান, আমরা এদের বক্তব্য গ্রহণ করতে পারলাম না। হয় দোকানপাটে থাকলাম বা গল্প গুজবে থাকলাম বা কোনো ঘরে বসে থাকলাম। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে। নিজের জন্য যেমন পরকাল কামনা করি, আপনার জন্য তেমন পরকাল কামনা করি। এতে আমার সামান্যতম কোনো ঘাটতি নাই। আমার মা বলতেন, বাড়ি থেকে যখন বের হতাম তখন বলতেন, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করিও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। 1 প্রাইভেট পড়ায়ও না, 2 কারোর সাথে দোস্তালি করো না, 3 দোকানে বসিও না। এইভাবে 4টে জিনিস বলে তিনি পাঠাতেন বাড়ি থেকে। তো আমরা আজও কোনোদিন দোকানে বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, আমি ভুলেও কোনোদিন 1 মিনিট চায়ের স্টলে বসিনি। তো আমরা তো বেঁচে আছি। আমাদের পরিবারেরা বাজার তো বহু দূরের কথা, বাজারে যাওয়াটা স্বপ্নেও দেখে না। ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা, বাজারে যাবে ভ্যানিটি ব্যাগ নিয়ে, এটা তারা স্বপ্নেও দেখে না। তারপরে তো বেঁচে আছে। আমরা তো আছি দুনিয়াতে, কই আমাদের তো সমস্যা হয় না। তা আপনার চলে না কেন? আপনার স্ত্রী কেন ভ্যানিটি ব্যাগাতে দিনাজপুর শহরে যায়? তার বাপ মরেছে, তার শ্বশুর মরে গেছে, তার দেবর মারা গেছে, তার ভাসুর মারা গেছে, তার বোনের ছেলে নেই, তার ভাইয়ের ছেলে নেই, সব পুরুষ মারা গেছে, তাই তাকে যেতে হবে। কা পুরুষ? আপনি। কি দিয়ে আপনাকে আমি স্বভাবের কথা বোঝাই? স্বভাব খারাপ হলে আপনি টিকতে পারবেন না। আপনার স্বভাবের কারণে আপনার স্ত্রী তাই হয়েছে। 2 জন মিলে সংসার চলে পশু প্রাণীর মতো, 2 জন মিলে সংসার চলে গরু ছাগলের মতো, 2 জন মিলে সংসার চলে কুকুর শ্রীগালের মতো, মানুষের মতো নয়। অসম্ভব হতে পারে না, এটা মানুষের স্বভাব নয়।
বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি এ কথা বলি, আল্লাহ বলছেন যে ওরা কুকুর শ্রীগলের চেয়ে খারাপ। আমি যখন বলেছি রংপুর, দিনাজপুর, লালমোহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টে, তখন আমি বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এই ডিস্ট্রিক্টগুলিতে মানুষেরা শ্বশুরের কাছে বেশি বেশি যৌতুক নেই অন্য ডিস্ট্রিক্টের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনকে জমি দেয় না, বোন জমি চাইলেই তার মাথা খারাপ। তা আমি বললাম যে তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 20 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি। তো 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দিল না। জমির কথা বললেই তোমার বাপ রিরি করে উঠে, বলো তোমার বাপ কুকুর শ্রীগলের চেয়ে খারাপ কিনা। আর বাপ বেটা জেনে বুঝে প্রস্তুতি নিয়ে যৌতুক নিবা কেন? ভিক্ষে করে খাও। বাপ বেটা দিনাজপুর ট্রেন স্টেশনে যাওয়া, ভিক্ষে চাইবা, মানুষে ভিক্ষে দিবে, নিয়ে খাও। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? ব্যবসা করে খাবো। চকলেট দিয়ে ব্যবসা শুরু করব, লোন নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়। আমাকে একটা ধনী ব্যবসায়ী হতে প্রায় 30 থেকে 35 বছর লাগবে। আমি কেন ব্যাংকে লোন নিয়ে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করব? রাতে রাতে কেন ধনী হব? এমনটার নাম তো ব্যবসা নয়। আর যার লোন আছে তার জানাজা নেই। লোন আছে মানে জানাজাই নেই। জাহান্নাম জান্নাত পরে, জাহান্নাম জান্নাত পরে। কেন? কালকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বললেন না যে তোমার বাবা মারা গেছে, জানাজার জন্য পিড়াপিড়ি করছো কেন? তোমার বাপ তো নামাজি পড়তে যায়নি, ওর নামাজি পড়ার প্রয়োজন হয়নি, ফরজ নামাজ, তো ওর জানাজা করে কি হবে? জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? যার ফরজ নামাজি লাগে না তার আবার জানাজা লাগে? যার ফরজ নামাজি লাগে না তো তার আর জানাজা দিয়ে কি হবে? তোমার বাপ তো কোনোদিন ফরজ সালাতের জন্য তাড়াহুড়া করেনি, তুমি আবার জানাজার জন্য তাড়াহুড়া করছো কেন? পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে দোকানপাটে আড্ডা পিটে একটা সালাফি কনফারেন্সের মতো একটা দিনই বৈঠকে আপনি সময় কাটাতে পারেন না, যেখানে কোনো মানুষকে উঁচা করা হয় না, কাউকে নামানো হয় না, বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়া হয়, কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। জামিয়া সালাফের অফিসও পাবে না, জামিয়া সালাফের খোলা মাঠে বক্তব্য পাবে না, মুখ খোলা নিষেধ। কেন আপনাকে বললাম না, না জুমার খুতবায় বললাম না, কালকে বললাম যে আব্দুল্লাহর বক্তব্য নিয়ে একবার আলেম ওলামা কিছু বলা বলি করছিল, তা আপনারা জানেন। তখন আব্দুল্লাহ তার আম্মাকে বলছে, আম্মা এই সময় কি করা যায়? মানুষ তো না বুঝে অনেক কিছু বলছে। তখন তার আম্মা তাকে বলছে, আব্বু হাতটা আগে, আঙ্গুলটা আগে কোথায় লাগালেন? মুখের উপরে। তারপরে বলছেন, শুনে রেখো, তোমাকে মানুষ করেছি সামনের দিকে আগানোর জন্য, পিছন দিকে দেখতে পাবা না। পিছনের দিকে দেখা নিষেধ। কে কি বলেছে, কে কি করেছে, এই পাতা তোমাদের জন্য পড়া নিষেধ। পিছনে দেখতে পাবা না, এটা তার মা বলল, ছেলে চুপ হয়ে চলে গেল। কে কি বলেছে এই কথা নেই, পিছনে দেখাই নিষেধ। পিছনে দেখতেই পাবা না, সামনে। বাস আমরা তো আছি। কেন আপনাকে দোকানে বসে
আড্ডা পিটা লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে সময় কাটানো লাগে? কেন আপনাকে চায়ের স্টলে বসে চা খাওয়া লাগে? কেন আপনি আসরের পর থেকে 1000 বার, 5 বার, 10 বার চা খেতে যান, গল্প করতে যান, হেঁটে বেড়াতে যান? কেন যাবেন? কেন এমন স্বভাব হবে? এটা হলো সালাফি কনফারেন্স। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্যই এত খরচ, আপনার জন্যই এ ব্যবস্থাপনা, আপনার জন্য এ প্রতিষ্ঠান। আপনাকে একটু বুঝতে হবে। বিবেচনা আর একজনের হাতে তুলে দেওয়া যায় না, বিবেচনা নিজের হাতে আছে। অন্যের হাতে বিবেচনা তুলে দিয়ে সফল হওয়া যায় না। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে সিয়াম থাকা যায় না, তখনও রোজা আছে। রোজা মানে উপবাস থাকা। মিথ্যে কথা বলে ব্যবসা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। মাথায় কাপড় না দিয়ে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কপালে টিপ দিয়ে নখগুলো বড় করে নখে নেল পালিশ দিয়ে একটা মেয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে বিরত থাকা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম।